চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ৭২ নম্বর বিধানসভার অধীনে নিযুক্ত বিএলও এবং সুপারভাইজারদের নিয়ে রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণ সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মহকুমা শাসক শুভঙ্কর রায়। বিএলওরা কিভাবে ফর্ম বিতরণ ও সংগ্রহ করবে এবং কোনো ত্রুটি ধরা পড়লে তার সমাধানের নিয়ম কি হবে, সবকিছু নিয়েই আলোচনা করা হয় এই শিবিরে। দরজা নিচ দিয়ে আপনারা ফর্মটাকে দিয়ে দিলেন এবং সেইটা ওইটাই বলছি দেখাবে আপনার, এইটাই আমি বলতে চাইছিলাম। তো এই সমস্তগুলো খুব স্পেশাল কেসেস, এইগুলোকে আমাদেরকে আলাদা করে জানাবেন। আমরা অলরেডি সবগুলো আমার দেখা যাচ্ছে 2025। আমি যখন আমি বলতে চাইছি বিএলও অ্যাপে ম্যাপ নাম্বার দেওয়া থাকছে, কিন্তু ইলেকট্রসের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কিছু যদি দেওয়া থাকতো তাহলে তাকে প্রোভাইড করে দিচ্ছি। যা এখনো অবধি যা যা পেয়েছি থ্রু সুপারভাইজার আমরা লিস্ট দিয়ে দেবো। আজকে বেসিক্যালি আপনারা জানেন যে আমাদের এসআইআর এর যে নোটিফিকেশন সেটা হয়ে গেছে 27 তারিখ থেকে। তো আজকে আমাদের এখানে যারা 72 এসি বহরমপুর এসি যেটা 72, সেই এসি যারা বিএলও এবং বিএলও সুপারভাইজার তার সাথে এইআর তারা ছিলেন। আমাদের দুটো পার্টে আজকে আমাদের ট্রেনিং ডাকা আছে। আজকে এখন ফার্স্ট পার্ট শেষ হলো, সেকেন্ড পার্টেও আসবেন। এসআইআর সংক্রান্ত যে কাজকর্ম এবং সেখানে বিএলওদের যে কি কাজ থাকবে, আমাদের যে এনুমারেশন ফর্ম সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, ওনাদের কি কাজ আছে না আছে, সেই সমস্ত বিষয় নিয়ে একদম খুব বিস্তারিত আলোচনা। এখানে ভয় পাওয়ার বিষয় নেই। আমরা প্রশাসনিকভাবে এবং ইসিআই প্রত্যেকেই যারা আমরা কাজ করছি, আমরা তো কনস্টিটিউশনাল সেফগার্ড নিয়ে কাজ করি। তো স্বাভাবিকভাবেই সেরকম যদি কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, তো স্বাভাবিকভাবেই আমাদের যা প্রশাসনিক যা পদক্ষেপ আছে যা নেওয়ার, আমরা সাথে সাথে সেটা। যখন আমি শুরু করি তখন আমার আজকে প্রথম হাফে ডাকা ছিল পার্ট নাম্বার 1 থেকে 149। তো তার মধ্যে যখন শুরু করি তখন বোধহয় জোনা 7-8 বাকি ছিল। তো হোপফুলি মেজরটাই চলে এসেছে। অনিচ্ছুক বিএলও কিছু লিস্ট আমাদের আছে যেটা আমরা অলরেডি পাঠিয়েছি এবং এটা আমরা ইসিআইকেও জানিয়েছি, সিও অফিসেও জানিয়েছি। ওনারা এটাকে পদ্ধতি বলতে আমাদের 4 তারিখ থেকে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হবে। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, দুটো করে কপি ফর্ম ওনারা ওখানে জমা দেবেন, ইলেক্টরকে দেবেন এবং ইলেক্টর যে পার্ট আছে ইনুমারেশন ফর্মের যে সমস্ত কলামগুলো আছে এবং সেখানে যেরকম 2002-এ তার বা তার পরিবারের ফ্যামিলির যে প্রুজিনি আমরা যে বলছি, সেখানে ওনাদের নাম কোথায় আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেই সমস্ত ডিটেলস ওনারা পাঠাবেন, ফর্মে দেবেন এবং সেটা বিএলও ভেরিফাই করে আমাদেরকে জমা দেবে। তারপরে যদি কোথাও মিসম্যাচ থাকে বা কারোর কোনো বক্তব্য থাকে বা আমরা কোথাও যদি কোনো ডিসক্রিপেন্সি পাই, অ্যাকর্ডিংলি আমরা হিয়ারিং করব। হিয়ারিং করে সেগুলোকে আমরা রিজলভ করব। মোটামুটি 50% কাছাকাছি। অফলাইনের সঙ্গে সঙ্গে কি অনলাইনে হচ্ছে? অনলাইন ইনুমারেশন ফর্ম যখন জমা নেবেন সেই মুহূর্তে কোনো ডকুমেন্টস নেওয়া দরকার। অ্যাকচুয়ালি বিএলওদের ডিউটি যেটা বলা আছে এটা হচ্ছে ইন অ্যাডিশন টু দেয়ার নর্মাল ডিউটি। তো সেই ক্ষেত্রে স্কুল হ্যাম্পার হওয়ার কথা নয়। তো তাও যদি স্পেসিফিক এরকম কোনো ইস্যু আমাদের কাছে আসে বা তৈরি হয়, আমরা তাকে 1 by 1 সেগুলোকে টেক করব। যখন হিয়ারিং হবে, 13টি নথির কথা বলা আছে, যখন হিয়ারিং হবে যাদের তখন